প্রবলেম না, হয়তো পার্কিং এর এমনি ব্যাপার না, ঝিল্লিকর জিনিস একবারে। এই সব গাড়িগুলোকে বলছে না আপনার পিছন দিকে ঘুরিয়ে নিন, ওখান থেকে গাড়ি ঢুকবে। আশ্চর্য কথা, ক্যারিমিনাটি লেভেলের কন্টেন্ট বানাতে হবে, স্যাটিসফ্যাকশন থাকবে তাহলে একটা। মেন গেটের বাইরের অবস্থা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে আমার জিম নেই। এই সপ্তাহের জিম তোমরা জানো যে আমার কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য ভাবলাম যারা ছোট্ট করে গিয়ে স্ত্রী 2 দেখে আসা যাক। আমি ফার্স্ট পার্টটাও দেখতে গেছিলাম, খুব এন্টারটেনিং ছিল, আর এই পার্টটাও শুনছি নাকি ব্যাপক এন্টারটেনিং আছে। তাই জন্য যাচ্ছি সকাল সকাল ফার্স্ট শো দেখতে। অ্যান্ড ফার্স্ট শো দেখতে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে খুবই সস্তার টিকিট আছে, তাও আবার হচ্ছে তোমার ডলবি অ্যাটমসে সাউথ সিটিতে। তো যাবো, মুভিটা দেখবো। খেয়ে নিয়েছি খাবার, আমাদের তো সকালবেলাতে কোনো কাপস থাকে না, জাস্ট প্রোটিন নিয়েছি। অ্যান্ড ঘুমটা ভাঙাতে হয়েছে, কারণ মুভি দেখতে যাবো, টিকিটটা কাটা আছে বলে। না যদি টিকিট না কাটা থাকতে হয়তো আমি উঠতে পারতাম না। চা খাও? চা তো খাবোই, তোর আজকে গুড মর্নিং আর আমার আগে হয়ে গেল। আমার কাছে গুড মর্নিংটা করতে হয়েছে, আগে হয়নি। আমাকে করতে হয়েছে, তার কারণ হচ্ছে কি আমাকে মুভিটা দেখতে যেতে হবে। আমার না সকালবেলাতে ঘুম কাটছিল না, মানে এই করছিলাম আমি সকালবেলাতে। ওইটাই তো হয়। যাই হোক, বাট তো আজকে রেস্ট নিতে পারতিস, কিন্তু ওই যে দেখে নিলাম ঠিক আছে, কালকে না হয় রেস্ট নেই, অসুবিধা কিছু না। আর রেস্টটার কি আছে, তো এমনি তো চলে। আমি ইভেন আজকে ভাবছিলাম যে গাড়িটা একটু ওয়াশ করাতে যাবো কিনা, বাট দেখলাম যে যা ওয়েদার হয়ে আছে, আর ওয়েদারও বলছে নাকি যে বৃষ্টি পড়বে। তো ওই প্ল্যানটা তো আমাদেরকে কবে থেকে যে ক্যান্সেল করতে হচ্ছে তার নাই ঠিক। যাই হোক, ওইটা বলে কোনো লাভ নেই, যখন হবে তখন হবে, ওটা হচ্ছে ব্যাপার। যা বেরোয়, চলো টাটা। সাবধানে আসিস, পেঁয়াজটা নিয়ে আসবি। পেঁয়াজ কয়েকদিন বলবো না, কালকে পেঁয়াজ কিনতে গেছিলাম, 5 দিন মোটামুটি 5 দিন বেটা, 5 দিন হয়ে গেছে। আমি নিয়ে আসবো পেঁয়াজ। চলো বেরোনো যাক, পেঁয়াজটা নিয়ে আসবি। ঠিক আছে, টাটা। কোন গাড়িটা নিয়ে যাবি? 4 চাকা নিয়ে যাবো। এখন বৃষ্টির মুহূর্ত, বাইক নিয়ে গেলে ভিজে গেলে বাইক নিয়ে যা না, বাইক নিয়ে যাবো না, এখন 4 চাকা নিয়ে যাবো। চলো বেরোই। গাড়ি তো ডেলি ধুচ্ছে, বাট নট ইন এ গুড ওয়ে। কি অবস্থা। আর একটু কারণ হচ্ছে যাতে আমি ট্রাফিকটা না পাই, কারণ আমাদের এদিকে ট্রাফিক লেগে যাচ্ছে কয়েকদিন থেকে, চিরাচুরিতেই লাগে। তাই জন্য একটু তাড়াতাড়ি বেরোলাম, যাতে হাতে টাইম নিয়ে বেরোনো যায়। মুভিতে লেট করা উচিত না হয়। কালকে রাত্রেবেলাতে এই রাস্তাটাই জলে ডুবেছিল, যেটা তোমরা দেখছো এখন, এই রাস্তাটাই। এখন যাদবপুর পেরোচ্ছি বলতে গেলে, আর 8:30টার টাইম। আমি একটু টাইম নিয়ে জন্য তোমাদেরকে বললাম যাতে ট্রাফিক না পাই বলে তাড়াতাড়ি বেরিয়েছি। তো দেখছি না, রাস্তা লিটারালি ফাঁকা আছে এখন। এই 9টার পর থেকে প্রপার অফিস আওয়ার্সের জ্যামগুলো লাগা শুরু হবে। সাউথ সিটি পার্কিং এর সামনে দাঁড়িয়ে আছি। সিকিউরিটি গার্ড নাকি বলছে 15 মিনিট আগে খুলবে, মানে 9:15টায় খুলবে, আর আমাদের মুভি নাকি 9টার সময়। বললাম ভাই কি এইভাবে লাস্ট মোমেন্টে খুলে, আমি বুঝি না। বহুদিন পর আসছি এই টাইমে মুভি দেখতে, সকাল সকাল একটু ইরিটেট করলো আমাকে। ভগবান জানে কি সব নিয়ম এদের। স্বাভাবিক আমি এখানে ওকে কিছু বলতে পারবো না, কারণ অথরিটি যা বলবে ওদেরকে তাই করতে হবে। না এই পিছনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, দাঁড়াও দেখাচ্ছি। বলছে যে পিছনে দেখুন একটা গাড়ি দাঁড়িয়ে আছে, একসঙ্গে সব খোলা হবে, যখন খোলা হবে তখন সব গাড়ি ঢুকবে। এখন বাজছে 8:35, মানে এখনো আমাদেরকে আরো 10 মিনিট ওয়েট করতে হবে, তারপর খুলবে, তারপর ছুটতে যেতে হবে মুভি দেখতে। এটা নর্মালি হতে পারে যে পার্কিং রিলেটেড কিছু একটা ব্যাপার, কারণ যখন এর আগে সকালে মুভি দেখতে এসেছি, মানে গাড়ি ছাড়া এসেছিলাম, মানে কোনো রকম কোনো ভেহিকেল ছাড়া মেন গেট দিয়ে ঢুকেছিলাম, তখন ঠিকই খোলা ছিল, কোনো প্রবলেম নেই। হয়তো পার্কিং এর এমনি ব্যাপার না কি, কেন ভাই এমনি আবার কি টাইপের নিয়ম। যে সিকিউরিটি গার্ডটাকে তোমরা দেখলে, ওই ভদ্রলোক এসেই বললেন যে এই আইনক্সের পার্কিং এটা না, এই পার্কিংটা নাকি 10টায় খুলবে। আইনক্সের পার্কিং যেটা আছে সেটা জন্য এই পার্কিং আসতে হবে। ঝিল্লিকর জিনিস একবারে, এতক্ষণে খুলছে না স্যার একটু গাড়িটাকে সাইড করে রাখুন। তো ভাই তোমরা এখানে একটা নোটিফিকেশন কিছু লাগাও, বা কি বলো ওটাকে, কোনো ইনফরমেশন দাও যে আপনার গাড়িগুলোকে এখান থেকে ঢোকাতে হবে। লোকে সামনে গিয়ে দাঁড়িয়ে সব গাড়িগুলোকে বলছে না আপনার পিছন দিকে ঘুরিয়ে নিন, ওখান থেকে গাড়ি ঢুকবে। আশ্চর্য কথা, কি এগুলো টাইপের জিনিস। ম্যানেজমেন্ট এটা সাউথ সিটি মলের, তাহলে কিছুটা প্ল্যাকার্ড লাগাও বা কোনো একটা স্ট্যান্ডই লাগাও যে মুভি হলের গাড়ি সব এখান থেকে ঢুকবে বা ওখান থেকে ঢুকবে। সব নর্মাল ওই টাইপের কন্টেন্ট বানালে ভালো হতো, ক্যারিমিনাটি লেভেলের কন্টেন্ট বানাতে হবে, স্যাটিসফ্যাকশন থাকবে তাহলে একটা। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে আমি কিসের কথা বলছি।
ভগবান, তিনখানা আছে, খোলেনি দুখানাকে। একটাতে ওই বাঁ দিকেটাতে ঢোকানোর পর বলছে এদিকে আসুন। না যাবো না, আমি দাঁড়িয়ে থাকবো এখানে। সকাল সকাল ইরিটেট করছে ভাই, সিরিয়াসলি। খুলবে একটা, তাহলে বল যে ভাই মাঝখানটাতে ঢোকাতে হবে। এত কটা গাড়ি দাঁড়িয়ে আছে তিনখানা জায়গাতে, তিনটে এন্ট্রি পয়েন্ট আছে, তিনটে এন্ট্রি পয়েন্টে গাড়ি দাঁড়িয়ে আছে। তারপরে সবাই ঢোকার পর বলছে না মাঝখান থেকে ঢোকাতে হবে। জাস্ট মুভি দেখে বেরোলাম, অ্যান্ড মুভিটা দারুণ ছিল। দারুণ ইন দ্য সেন্স খুব ভালো একটা কানেকশন দেখানোর চেষ্টা করেছে যে এই মুভির সঙ্গে এই মুভি কানেকশন আছে। যারা দেখেছো তারা খুব ভালো করে জানো, আর যারা দেখোনি তাদের জন্য আমি বলছি না, কারণ সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। দেখো মুভিটা খুব ভালো, বেশ এন্টারটেইনিং লাগলো। জাস্ট বেরোলাম, সাউথ সিটি এখন বলতে গেলে ফাঁকাই আছে, বাট পার্কিং লট ফুল। তো আমরা বেরোই, কারণ বাড়ি যাবো, খাওয়া দাওয়া করে শোরুম আছে। তো লেটস গো, বেরোনো যাক এখান থেকে। বাড়ি চলে এসেছি, স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া হবে। বাবা আমার জন্য তখন ওয়েট করছিল। আজকে খাবারের মধ্যে আছে, আমি দেখতে পাচ্ছি এটা কি মাছের মুড়ি ঘন্ট নাকি? ওটা ওটা কি সবজি? আচ্ছা তোমাদেরকে দেখাচ্ছি কি করেছে। করলা ভাজা, ডায়েটের চিকেন, আমার ডায়েটের ভাত, এটা একটা মিক্স সবজি করেছে, আর এটা একটা মাছ। কি মাছ এটা? বড় কাতলা মাছ। খাওয়া দাওয়া করতে হবে, কারণ আমাকে আবার বেরোতে হবে। আমার আজকে এমন অবস্থা হয়ে গেছে না, সকালবেলাতে আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে, তো হাঁচি পড়তে লেগেছিলো সকালবেলাতে। হাঁচি যদি আমার পড়তে লাগে, ভয়ানক হাঁচি পড়ে আমার। মাম ঘুমাচ্ছিল, আমার হাঁচি পড়ছে, বাইরে এলাম, অনেকক্ষণ বসলাম, হাঁচি কমলো একটু। মানে ডাস্ট অ্যালার্জির জন্য বাজে হাঁচি পড়তে লাগে। এবার এতটাই আউট অফ কন্ট্রোল হয়ে যায় মাঝে মাঝে, তো আমাকে একটা ওই কি বলবো অ্যান্টি অ্যালার্জি ওষুধ থাকে, ওটা না খেলে কমে না, মানে একদম চোখ মুখ লাল হয়ে যায়, যত অবস্থা। এবার ওটা যেহেতু সকালবেলাতে খাওয়া হয়েছে, আমার পাচ্ছে এখন ঘুম। আমি গাড়ি চালিয়ে আসতে গিয়ে আমি এমনি এমনি হচ্ছে না ভাই, ঘুমালে হবে না, যাতা অবস্থা। তো মানে একটু আমার পোলট্রি মুরগির মতো ঝিমাচ্ছে আমি হালকা, তো ঝিমানিটা একটু কাটাতে হবে। খাবো, খেয়ে নিয়ে একটু আমাকে রেস্ট নেবো, অ্যাটলিস্ট আধ ঘন্টা 20 মিনিট যদি রেস্ট নিতে পারি তাহলে ভালো, দিয়ে বেরোবো। যাতা অবস্থা পুরো একদম। 1:05 বাজে, যদি একটু টাইম একটু রেস্ট পাবো, আমি একটু তাড়াতাড়ি খাওয়াটা কমপ্লিট করি। টাটা। গাড়িটাকে আমি এসব ঢোকাইনি, বাইরে রাখলাম, দেখলাম একটু পরে যখন বেরোবো। একটু ঘুমালাম, মানে যেটা খুবই দরকার ছিল। যাই হোক, আধ ঘন্টা মতো ঘুমাতে পেরেছি, বাট ওনারটা অনেক বড় ব্যাপার আমার কাছে। তো যাই হোক, বেরোচ্ছি এখন। ওয়েদারের অবস্থা কিন্তু আমার ভালো লাগছে না দেখে, মনে হচ্ছে গাড়িটাকে আবার ভেজাবে, কিছু করার নেই। চলো আমরা বেরোই, রাস্তায় কি হচ্ছে দেখা যাক। আজকে আবার সমুদ্র হয় না নদী হয় না কি হয়, তো লেটস গো, বেরোনো যাক। ক্লোজিং টাইম, অ্যান্ড গেস হোয়াট, বৃষ্টি পাগলের মতো পড়ছে। বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নেই ভাই, শুরু হয়ে গেছে বৃষ্টি। গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে, অ্যান্ড গেস হোয়াট, আমি আবার কি ভুল করেছি, ছাতাটা গাড়ি দিয়ে রাখা আছে। কিছু বলার নেই আমার, সিরিয়াসলি আমার নিজের ওপরে নিজেরই হাসি পাচ্ছে। এবার এটা হচ্ছে মেন গেটের বাইরের অবস্থা, জল দাঁড়িয়ে গেছে এখানে। আমাকে এইখান থেকে যেতে হবে ওইখানে। দাঁড়িয়েছি এখানে শোরুমের ওপরে, এই পুরো জায়গাটাতে অ্যাঙ্কেল ডিপ জল। এপার থেকে ওই পার যেতে হবে, আমার পুরো জুতোটা ভিজবে, নাহলে আমাকে জুতোটা হাতে নিতে হবে। সামনের কন্ডিশন দেখো, এই হচ্ছে কন্ডিশন। খালি পায়ে এলাম, হাতে জুতো। গাড়িতে আগে ব্যাগটা ঢোকাই, তোকে আমাকে পাটাকে আগে ধুতে হবে। এখন আমাকে পাটাকে আগে ধুতে হবে, তারপরে জুতো পরবো আমি। তাও পরিষ্কার, আমি আগে সব জুতো ফুতো পরি। টাটা। পায়ের নিচে এসি চালিয়ে আগে পাটাকে শোকাচ্ছি, তারপর জুতো পরা হবে। যাতে না লাগে তার কত ব্যবস্থা নেওয়া হচ্ছে দেখো, আর কিভাবে বুদ্ধি লাগিয়ে জল দিয়ে চলে এলাম, কিন্তু ঠান্ডা লাগবে না, ঠান্ডা যাতে না লাগে ভাই। যাই হোক, আজকেও তো সমুদ্র হচ্ছে মনে হচ্ছে সব জায়গাতে, শ্রীভূমিতে অলরেডি হয়ে গেছে। দেখা যাক, বেরো এখান থেকে, বাইরের কি অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার শোরুম, পাশের গলিটা পুরো ডুবে গেছে।
ফাইনালি বাড়ি ঢুকলাম এন্ড গেস করো আজকে কি করে আমি শোরুম থেকে এপার থেকে ওপার এসেছি। কি করে এসেছিস? শোরুমের সামনে লিটারালি আমাদের এই অ্যাঙ্কেল এই গোড়ালির এই অবধি এত দূর জল, মানে লিটারালি এতটা অবধি জল। বাবা, আর বাঁদিকে যে গলিটা আছে না শোরুমের পাশে, ওটা পুরোটা ডুবে গেছে। এ মা, যা তা অবস্থা। দিয়ে কি করলাম, জুতোটাকে খুলে হাতে নিলাম, প্যান্ট গোটালাম কাপ মাসের অবধি, দিয়ে রাস্তায় বেরোলাম, গাড়িতে উঠে পাটাকে ধুলাম, কারণ নোংরা জল একবার যদি ঠান্ডা লেগে গেল তাহলে তো চাপ ধরে নাও। এত জেঠুর গলিটা তো এত জল? জেঠুর গলিটা না, আমাদের শোরুমের সিঁড়িটা থেকে নেমেই পুরো সিঁড়ির নিচ অব্দি জল চলে এসছে। হ্যাঁ, গাড়িটা যেখানে থাকে ওটা উঁচু জায়গা, মানে ব্যাপারটা এইভাবে আছে, ওইখানটাতে কিছু নেই, মানে আমাদের শোরুমের সামনে দিয়ে তো যাতা অবস্থা। আর আমার একটু ঠান্ডা লেগে যায় মাঝে সাঝে, তো এবার লাকিলি এবছর আমাদের এখন অব্দি ঠান্ডা লাগেনি আমার। আমি ঠাকুরের কাছে আশীর্বাদ চাইছি যে ভাই যেন না লাগে, বলে আমি একটু সাবধানও থাকছি, কারণ নিজে ঠিক না থাকলে ভাই হবে না। তো এই হচ্ছে ব্যাপার। মাম খাবার অলমোস্ট রেডি করে নিচ্ছে, আমার ফেভারিট ডাল বানিয়েছে আজকে, যে ডালটা তোমরা অনেকবার দেখেছো, সে ডালটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, অনেকদিন পর খাচ্ছি আমি। সকালে মামকে বলছিলাম এটা আমি, সেটা হচ্ছে আমার লিটারালি ফেভারিট ডাল। খাওয়া দাওয়া করি তারপর দেখা যাচ্ছে। দেখি আমার মনে করো না যে এবারে তড়কা লাগানো ডাল, এটা কিন্তু না না একদম, এর মধ্যে তো সবজি আছে, সবজি বিনসও আছে মনে হয় একদম। তো এই ডালটা আমার ব্যাপক লাগে ভাই, দাম লাগে এই ডালটা। তো ডিম রেডি আছে, ডাল রেডি হচ্ছে, গরম হচ্ছে, এন্ড এবার আমাদের খাওয়া হবে। আমার বহুত খিদে পেয়ে গেছে আজকে, আমার এত মিষ্টির ক্রেভিংস হচ্ছিল না, মানে মনে হচ্ছে মিষ্টি খাই কিছু একটা, যে খাইনি তো বেশি কন্ট্রোল তো ইচ্ছা করে, মানে ক্রেভিংস যা হচ্ছিল না আজকে যা তা। আর দিনে রাখির দিনে সব লাড্ডুগুলো তোদের দুজনাকে খাই, আমি সত্যি খেয়েছি। আর হতে পারে সেদিন মিষ্টিটা খেয়ে নিয়ে না মুখে সে রক্ত লেগে যাওয়ার মতন ব্যাপার হচ্ছে, বাঘের মুখে রক্ত লেগে যাওয়ার মতন মিষ্টির টেস্ট লেগে গেছে একবার, যা তা। আজকে বহুত ক্রেভিংস কন্ট্রোল করেছি আমি। অ্যাজ ইউজুয়াল আমার রাতের কাজ নিয়ে বসেছি, কাজ চলছে এখন আমাদের। থাম্বনেলটা জাস্ট রেডি হলো, তো এই হচ্ছে ব্যাপার। আজকের ব্লগটাকে আমি এখানে র্যাপ আপ করবো, কারণ আমার টায়ার্ডনেস প্রচণ্ড লাগছে, জানি না কেন, ওয়েদারের জন্য হতে পারে, তারপর সকালে ওই অ্যালার্জি সব কিছু মিলিয়েই। বাট সব কাজ দিনের ভালোভাবে হয়ে গেছে। আজকের ব্লগটাকে আমি এত অবধি রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর তোমরা জানো, যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা যাচ্ছে ব্লগের মধ্যে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট। এটা দিতে পারবো না আমি কোনোভাবে, এগুলো রেখে লাভই নাই।